মাতৃত্বকালীন ছুটির সময় বেতন না দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক। মাতৃত্বকালীন ছুটি দয়া নয় অধিকার, ঐতিহাসিক রায় হাইকোর্টের। এই রায়ের মাধ্যমে আদালত জম্মু কাশ্মীরের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা দপ্তরের জারি করা বিতর্কিত নির্দেশিকা বাতিল করেছে হাইকোর্ট। চুক্তিভিত্তিক চিকিৎসকদের মাতৃত্বকালীন ছুটির সময় বেতন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল জম্মু কাশ্মীরের সরকারি বিভাগ। মাতৃত্বকালীন ছুটি কোনো দয়া নয়, বরং এটি নারীদের একটি সাংবিধানিক অধিকার, উল্লেখ করেছে লাদাখ হাইকোর্ট। চুক্তিভিত্তিক চিকিৎসকদের মাতৃত্বকালীন ছুটির সময় বেতন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল জম্মু কাশ্মীরের সরকারি বিভাগ। আর এই বিতর্কিত নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে একাংশ কর্মী আদালতে গেলে লাদাখ হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, কোনো প্রশাসনিক নির্দেশিকা বা সরকারি সিদ্ধান্তের মাধ্যমে এই মৌলিক অধিকার খর্ব করা সম্ভব নয়। এই রায়ের মাধ্যমে আদালত জম্মু কাশ্মীরের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা দপ্তরের জারি করা সেই বিতর্কিত নির্দেশিকা বাতিল করেছে, যেখানে চুক্তিভিত্তিক চিকিৎসকদের মাতৃত্বকালীন ছুটির সময় বেতন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মামলার বিবরণে জানা যায়, সরকারি মেডিকেল কলেজের চুক্তিভিত্তিক নারী চিকিৎসকদের মাতৃত্বকালীন ছুটির সময় বেতন বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে ডক্টর সোনাক্ষী গুপ্তা সহ কয়েকজন চিকিৎসক আদালতে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। শুনানিতে বিচারপতি রজনীশ জয়সওয়ালের সিঙ্গল বেঞ্চ প্রশাসনের যুক্তি খারিজ করে দিয়ে জানায় যে মাতৃত্বকালীন ছুটির সঙ্গে পূর্ণ বেতন পাওয়ার অধিকার অবিচ্ছেদ্য এবং বেতন বন্ধ করলে ছুটির মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই চিকিৎসকদের মাতৃত্বকালীন ছুটির সময়কার সমস্ত বকেয়া বেতন এবং ভাতা অবিলম্বে পরিশোধের নির্দেশ দিয়েছে। এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে লাদাখ হাইকোর্ট স্পষ্ট বার্তা দিয়েছে যে মাতৃত্বকালীন ছুটি কোনো অনুগ্রহ বা দয়া নয়, বরং কর্মজীবী নারীদের সাংবিধানিক এবং আইন সিদ্ধ অধিকার। কর্মীর চাকরির ধরন স্থায়ী হোক বা চুক্তিভিত্তিক, মাতৃত্বের মর্যাদা এবং সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আদালতের এই নির্দেশ ভবিষ্যতে একই ধরনের নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হবে এবং কর্মক্ষেত্রে নারী অধিকার সুরক্ষা একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।